জনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কম্পিউটার টেবিলের উপরে না, ওটা দিয়ে দাও। বাঙ্গাও বাঙ্গাও লাগবে, বাংতি করে দিব না তুমি ইয়া করো। আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, ঘুম ভাঙছে। 10টায় ক্লাস নিতে বলছিল, আসলে কঠিন হয়ে যেত, 9টায় নিয়ে নিলাম। হ্যাঁ, চেষ্টা করছিলাম 10টায় নেওয়ার জন্য, বের হবো। আর বের হয়ে ওই তোমার সাথে কিন্তু দেখা করতে যাবো, ঠিক আছে? এটা মাথায় রাখো। হ্যাঁ, গুরুমগুলি এগুলো ইয়া করতে হবে, কারণ খুব শীঘ্র তো শুরু করে দিতে হবে এখানে, এই আর কি। সব ঠিকঠাক করে আবার এদিকে অ্যানাউন্স করতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে শুরু করছে। আজকে এখানে টপিক লিখেছে ইম্পর্টেন্ট রাইটার্স। এতদিন মোটামুটি রাইটার্সদের অনেক কিছু দেওয়া হয়েছে, তাই না? তাহলে আজকে হচ্ছে ইম্পর্টেন্ট রাইটার্স, এগুলি পড়াবো, যেগুলো হচ্ছে আপনার দরকার নেই এরা কোন যুগের রাইটার, দরকার নেই এদের ইয়া কি মানে কোনটা কোন অবস্থা, এগুলো যেগুলো দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন যে রাইটারগুলো দিচ্ছে এগুলো প্রতি শুক্র শনিবার পরীক্ষায় এইসব রাইটার থেকে নাম চলে আসতেছে, কারণ বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষা এলোপাতারে কিন্তু লিটারেচার থেকে কোশ্চেন আসে, তাই না? আর এদিকে লিটারেচারের আপনাদের এখানে যে কটা ক্লাস নিয়েছে, প্লাস অনলাইনেও কিন্তু রেনেসা পিরিয়ডের উপর একটা দেওয়া হয়েছে, ওই ক্লাসগুলোকে আমি আর রিপিট করবো না। ওটা কিন্তু ওইখান থেকে আপনারা যারা নোট করে ফেলছেন আলহামদুলিল্লাহ, ওইখান থেকে কিন্তু এগুলো কমপ্লিট, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে ক্লাস রং 21, বাট এটা কিন্তু 21 না, এটা হচ্ছে 23 নাম্বার ক্লাস হবে। কেন 23 নাম্বার ক্লাস হবে? মাঝখানে 21 নাম্বার মাঝখানে হচ্ছে আপনার কত 21 নাম্বার ক্লাস ঢুকছে হচ্ছে প্রোনাউনের উপরে, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের করতে বলছিলাম। আর হচ্ছে 22 নাম্বার ক্লাস হচ্ছে রেনেসা পিরিয়ড থেকে, যেগুলো হচ্ছে বেশি কথা বা বেশি বোঝার জিনিস, ওগুলো ইউটিউবে সুন্দর মতো দিয়ে দিয়েছে, ওখান থেকে এটা করে ফেলবেন, ঠিক আছে? যারা এখনো করে না ওখান থেকে অবশ্যই করে ফেলবেন। আপনারা বড় হচ্ছেন, এখানে বারবার একই কথা বলার কিছু নেই ভাই। আর সকাল সকাল উঠি গুড নিউজ পেলাম। হ্যাঁ, লাস্ট 3 দিন যাবত মানে অনেক ভালো ভালো কয়েকটা নিউজ পেলাম এজ এ টিচার। মানে এটা হচ্ছে আমার খুবই শান্তি, মনের শান্তি যেটাকে বলি। অনেক স্টুডেন্টরা প্রাইমারির আমার অনলাইন ব্যাচের এখানে রিয়াসমিন ববি ছিল, কে আরা চিনবা। হ্যাঁ, এই যে গত এটা 10তম যে আমার এটা কি নাম্বার 9 মানে 9ম ব্যাচে যে ছিল আর হচ্ছে প্রাইমারি চাকরি হয়ে গেছে, এরকম প্রায় 17 জনের প্রাইমারি চাকরি হয়ে গেছে তাহলে আমার এই অনলাইন ব্যাচ থেকে। তা আলহামদুলিল্লাহ, এটা মানে বিশাল বড় একটা আমার মানে এই ব্যাপারে আমি খুবই মানে সাকসেস আমার কাছে যেটা মনে হয়, কারণ একটা ব্যাচ থেকে এরকম 17 জন হওয়া কিন্তু এটা কিন্তু টাফ ব্যাপার, ঠিক আছে? এটা কিন্তু যে অপি শেখর এদের মতোই সবসময় লেগে থাকতো,
সবসময় লেগে থাকতো, প্রচুর আমাকে জ্বালাইতো, হ্যাঁ, যে স্যার এটা কি করবো, ওটা কি করবো, এটা কি করবো, ওটা কি করবো, এদের হয়ে গেছে। এর মধ্যে আজকে সকালে কে এখানে আসছো কিনা জানি না, জি স্যার 2টা ক্লাস দিয়েছে, রিজার্ভমেন্ট ব্যবহার হয়েছে প্রাইমারিতে। হ্যাঁ হ্যাঁ, এই ববির কথাই বললাম, ববি আমাকে ফোন দিছিল, আমি ফোন দিলাম, কথা বললাম অনেকক্ষণ, মানে খুবই খুশি আলহামদুলিল্লাহ। পটুয়াখালীতে হয়েছে তো, পটুয়াখালী চলে যাবে, ওইখানে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আমাকে বললো যে স্যার আপাতত এখানে জয়েন করলে আমি খুবই খুশি, ওইখানে করতে থাকুক। তারপর হচ্ছে আপনার ইয়ার সাথে এটাকে কি বলে যে আজকে সকালে আবার সকাল সকাল 8টার সময় পরে নিউজ পেলাম, 3.5-4 বছর অপেক্ষা করার পর পড়তে 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 আজকে ওই জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে আজকে একজনের ছাত্রীর আমার জব হইলো। ও আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, কে ভালো মতো চিনবা, নুসরাতের হয়ে গেছে। হ্যাঁ, এরকে সকালে ওরা কংগ্রেচুলেশন জানাইলাম, মেসেঞ্জার, ফেসবুকে সব জায়গায় ইয়ে করলাম। এই যে একটা শান্তিময় একটা মানে কষ্টের ভিতরে একটা কি স্বস্তি। আর নানু আমার বাসায় আছে, আমি এই রুমে পড়াচ্ছি, নানু পাশের রুমে আছে, ঘুমাইতে পারতেছে না, কাশিটাও অতিরিক্ত বেশি, মানে যখন তখন কি হয় আল্লাহ জানে। সবাই দোয়া রাখবেন। হ্যাঁ, মনের অবস্থা সবকিছু মিলে আসলে ভালো না, সব মিলে এখানে দাঁড়ানোটা অনেক কঠিন ব্যাপার, এর মধ্যে সব কাজ চালিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখানে গুরুত্বপূর্ণ একটা যে জিনিস, আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন, ঢাকার ভিতরে যারা আছে, বাইরে যারা আছে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। ঢাকার ভিতরে যারা থাকে, উত্তরাতে আমি নতুন একটা রুম নিয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার উত্তর 11 নম্বর সেক্টর। 11 নম্বর বলতে 11 নম্বর, 12 নম্বরে, 11 নম্বরও বলে, 12 নম্বরও বলে। হ্যাঁ, 12 নম্বর সেক্টর দিয়ে ঢুকা যায়, 11 নম্বর সেক্টর দিয়ে ঢুকা যায়। তাহলে যারা আপনারা মালিবাগে আছেন বা মিরপুরে আছেন, বা আপনারা এদিকে কোথাও মোহাম্মদপুর আছেন, এখানে যারা যেখানেই আছে না কেন, ওখান থেকে ডিরেক্ট আপনারা কি করবেন, যারা মালিবাগ আছে না, মতিঝিল থেকে মেট্রো রেলে চলে আসতে পারবেন। মেট্রো রেলে উত্তরে নামবেন, উত্তরে থেকে হচ্ছে আপনার 10 টাকা লেগুনা ভাড়া নেবে, এই আমার কোচিংয়ের যে গলি ওখান নেমে 2 থেকে 3 মিনিট সামনে আড্ডি কোচিং, বুঝতে পারছেন। পুরো একটা ফ্ল্যাট নিচতলায় নেওয়া হয়েছে, ওইখানে পুরাটায় একটা রুমই রাখবো হচ্ছে স্টাডি রুম, বুঝতে পারছেন। যে স্টাডি রুম হচ্ছে যারা একদম বিসিএস এর, আপনারা যারা পরীক্ষা দিবেন 1 বছর খালি এখানেই পড়াশোনা করবেন, এর ভিতরে ইনশাল্লাহ আপনাদের জব হয়ে যাবে। আর সর্বাক্ষরে গাইড টিচার হিসেবে তো আমি আছি এখানে, অল সাবজেক্টেরই আপনাদের গাইড দেওয়া হবে, ঠিক আছে। যারা যদি সুযোগ পায়, মানে আপনারা যারা সুযোগ পান চলে আসার জন্য, তারা অবশ্যই চলে আসবেন, ঠিক আছে, অবশ্যই চলে আসবে। আমি আশা করি রোজার মাসটা আপনারা এখানে সময় দেন। হ্যাঁ, রোজার মাসে যেহেতু অন্য কোনো কাজ থাকে না, এখানে সময় দেন, আপনাদের জন্য এটা খুবই ভালো হবে। একসাথে এখানে আমি মাত্র 20টা সিট রাখতেছি 20টা স্টুডেন্টের জন্য, যাতে গ্যাদারিং না হয়। 20টা স্টুডেন্ট সুন্দর মতো, যেগুলো মেন্টালিটি ভালো, কোনো ডিস্টার্ব করে না, সব কিছু মিলে সুন্দর মতো, মানে পড়াশোনা ছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো সমালোচনা বা গিবত এগুলির ব্যাপারে যাদের কোনো কথাবার্তা নাই, তারা হচ্ছে এখানে মানে জয়েন করবে ইনশাল্লাহ। এরকমই 20 জন আমি বেছে বেছে নিব। আর আপনারা আমার অনলাইন ব্যাচে, আপনাদের নিয়ে তো আমার কোনো কনফিউশন থাকার কোনো মানেই হয় না, আপনারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন। আর বাইরের ছেলেপেলে যেগুলো আসবে, এগুলো একদম মানে ছেকে ছেকে নিব। যে আমার কথা, এই 20 জনই যাতে 1 বছর পর, এবার 17 জন নিউজ দিল, আজকে দিয়ে 18 জন, এই 1 বছরের মধ্যে 20 জনই যাতে নিউজ দিতে পারে, তারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বিনোদনের জন্য সামনে একটা ছোট খেলার মাঠ আছে, আপনারা খেলতেও পারবেন, সমস্যা নাই। সকালবেলা আসলেন 8টা-9টার দিকে আসলেন, ঠিক আছে। মেট্রো রেল যেহেতু 8টার দিকে খুলে, 8টার দিকে আসলেন, 8টার দিকে এসে আপনারা হচ্ছে উত্তরায় নেমে গেলেন। আমার কথা বুঝছেন, মানে 8টা 8:30 যে ছাড়ে আসলেন, আপনাদের আধা ঘন্টা, যে যেখান থেকে আসেন 30 মিনিট লাগবে। এটা হচ্ছে সুবিধা, মেট্রো রেল দেখে আমি আপনাদের এই অফারটা করতে পারতেছি। আগে যেমন এগুলি ছিল না, যেমন স্টুডেন্ট কেয়া, তারপরে এই নুসরাত, শাহাবুদ্দিন, এরা কিন্তু সকাল 6:30 7টার সময় চলে আসতো। নুসরাত, শাহাবুদ্দিন তো যেমন আমার যে রুমে আমি পড়াচ্ছি এখন, যেখানে এইখানে কিন্তু সকাল 6:30 আমার বাসায় আসতো, এসে পড়ে যেত, ঠিক আছে। এই আর কি, ভালোই কষ্ট করছে পোলাবানগুলি, অনেক কষ্ট করছে, এই রুমে আমি পড়াইতাম। হ্যাঁ, এই আর কি। তখন এই বোর্ড ছিল না, কাগজে কাগজে পড়াইতাম। পরে আস্তে আস্তে পরে একটা ছোট বোর্ড কিনে, ছোট বোর্ড থেকে আর বড় বোর্ড, এই নেক্সট টার্গেট হচ্ছে একটা ডিজিটাল বোর্ড, বুঝতে পারছেন। যাই হোক, আশা করি কথাগুলো বুঝতে পারছেন, কথা কি ক্লিয়ার? তো এখন যেটা বলতে যাচ্ছে, আপনারা যারা এদিক সেদিক আছেন, মিরপুর আছেন, মৌচাক আছেন, মালিবাগ আছেন, বা আগারগাঁও আছেন, বা মোহাম্মদপুর আছেন, হ্যাঁ, মানে যে, বা আপনার এটাকে কি বলা হয়, ওই যেখান থেকে আপনার মেট্রো রেল চলে, বা যেখানে মেট্রো রেল চলে না, যদি আপনি চিন্তা করেন যে আমি সকাল 8টার দিকে স্যারের এখানে চলে আসবো, সকাল 7টার সময় ঘুম থেকে উঠে যদি রওনা দেন, যদি বাসেও দেন, তাও আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে মানে আপনার 40 মিনিটের মধ্যে আমার কোচিংয়ে পৌঁছায় যাবে। সকাল থেকে শুরু করবেন, রাত পর্যন্ত পড়াশোনা করবেন,
বুঝতে পারছেন? এবং এটা আপনারা ডেইলি করতে পারবেন, হ্যাঁ, 30 দিন ইনশাল্লাহ এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এতে কী হবে, পড়াশোনার একটা ফ্লো বাড়লো এবং বাসায় বসে পড়া আর কোচিংয়ে এসে পড়া তখন কিন্তু একটা কিছু নিয়ে যেতে পারবেন। কিছু নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ওইখানে আমার প্রথম যে আমার মোটোটা, সেখানে আপনারা আসেন, আর আমার প্রথম যে মোটোটা সেখানে হচ্ছে একদম জব সলিউশন যেটা আছে ব্যাখ্যা সহ আমি নিজেই পড়ায় দিয়ে বিশেষ করে দিব আপনাদের। ঠিক আছে, শুধু ইংলিশটা আমার সাবজেক্টেই। আল্লাহর রহমতে আপনাদের তখন দেখা যাবে যে একজন গাইড টিচার সামনে থাকলে, আমি যেহেতু আপনার সাথে এখানে প্রায় 15 দিন সময় দিব, এই 15 দিন আমি যা পড়া দিব এটা বাকি 15 দিনের পড়া থাকবে, পরীক্ষা দিবেন, তারপরে 30 দিনে আপনি বিজি থাকবেন এবং একটা সুন্দর গাইডলাইনে চলে আসবেন। অনলাইনের একটা কাহিনী আর সামনাসামনি একটা কাহিনী আকাশ পাতাল পার্থক্য। এখন দূরে আছেন, অনলাইনে ক্লাসটা করতেছেন, অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট ওইগুলি যখন সামনাসামনি আসবে, পড়া একসাথে ধরে ধরে পড়ানো, প্লাস চেয়ারে দেখলে বুঝতে পারবো কার কোন জায়গায় সমস্যা, কি অবস্থা, এই জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তখন। বুঝতে পারছেন? আবার টার্গেট 12 মাস, এই 12 মাসের মধ্যে এই 20টা স্টুডেন্ট সিলেক্ট করবে ইনশাল্লাহ, এই 20 জনের যাতে 20টা পজিশনে যাতে হয়ে যায়। বুঝতে পারছেন? যার যার মনের ইচ্ছা অনুযায়ী যাতে হয়ে যায়, ওইভাবে টার্গেট দিয়েই পড়ানো শুরু করবো। হ্যাঁ, একদম নতুন, একদম পুরোটাই নিয়েছি, সুন্দর মতো আশা করি ভালো লাগবে সব কিছু মিলে। ঠিক আছে? এখনো চেয়ার বোর্ড টোড কেনা বাকি, আর সব কিছু কমপ্লিট আছে। এটা উটরাট করে আমি সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না। গতকাল কুমিল্লা গেছে, সকালে গেলাম, সারাদিন ক্লাস নিয়ে আবার রাতেই ব্যাক করছে। বুঝতে পারছেন? এইরকম করে দেখা যায় যে যখন যেটা হয়, মানে এই কালকে বসে ভার্সিটিতে ক্লাস, হ্যাঁ, আমি ওইদিকে কথা বলে আসবো, কারো পরিচিত যদি এরকম বেঞ্চ টেন থাকে ওইখান থেকে কিনে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, আর আপনারা আসেন, ভালো লাগবে আশা করি। বুঝতে পারছেন কথা? সবাই কি কথা ক্লিয়ার? হ্যাঁ, জনি করেছেন আপনি, আমি জানি আপনি এদিকে খুবই এখন জনির পালা। হ্যাঁ, গভীর হয়ে গেছে, জনির পালা। কপি কি বলতেছে, তার ঘুম থেকে উঠেই জয়েন দিলাম, আলহামদুলিল্লাহ। মুনতাহার বাসা কোথায় আপনার? মুনতাহার মনিকা, আপনার বাসা কোথায়? লালবাগ। ওকে, ভালো মতো পড়াশোনা করেন। হ্যাঁ, মোটামুটি সবার নিউজ চলে আসতেছে, আপনাদের ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকেন। তাহলে আমরা শুরু করছি ইম্পর্টেন্ট রাইটার্স অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটি। দেখেন, 1 নম্বর, এডওয়ার্ড মর্গান ফস্টার, যেখানে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ইএম ফস্টার, যেটা আমরা সংক্ষেপে কি বলি, ইএম ফস্টার। ঠিক আছে, ইএম ফস্টার। তাহলে এখানে কি আছে দেখেন, ওনার জন্মমিতি সচরাচর লাগে না, বাট 2003 সালে, কত সালে, 2003 সালে শ্রম মন্ত্রণালয়ের অধীনে চলে আসছিল যে ইএম ফস্টারের জন্ম সাল কত। কি পরিমাণ প্রশ্ন ঝামেলা করলে 2003 সালে এই কোশ্চেনটা দেয়, তারপর থেকে এখনো আসে নাই। তাই দিয়ে রাখলাম, যেহেতু একবার আসছে, 1879 সালে তার জন্ম, তার মৃত্যু হচ্ছে 1970 সালে। ঠিক আছে, 1970 সালে। স্যার কারণের পরে মুরাদ পরে লাইভ দেখে নেবেন। ওকে, ঠিক আছে, লেখেন ওনার নোবেলগুলি, বিখ্যাত যে নোবেলগুলি, এগুলি কোনো ডিটেলস করতে হবে না। ঠিক আছে, খালি যেগুলি আছে এগুলি পড়লেই হয়ে যাবে। অ্যাফেয়ার্স টু ইন্ডিয়া, দেখেন অ্যাফেয়ার্স টু ইন্ডিয়া। ঠিক আছে, এটার পাশে লেখেন ফাটাফাটি ইম্পর্টেন্ট, অ্যাফেয়ার্স টু ইন্ডিয়া। এখানে কিছু ক্যারেক্টার আছে, লেখা ক্যারেক্টার, ডক্টর আজিজ, এই ক্যারেক্টারগুলি চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে আদেলা কোয়েস্টেড, হচ্ছে মিসেস মোর। ঠিক আছে, ঠিক আছে, এটা লেখেন। তারপর হচ্ছে লেখেন তারপর 2 নম্বর লেখেন রুম উইদাউট ভিউ, রুম
a room without view। a room without view। এই যে আজকে থেকে কালকে পর্যন্ত লিটারেচারে সব ইম্পর্টেন্ট সাহিত্যিকদের এই অ্যাক্টিভিটিসগুলি লিখে দেওয়া হবে, এগুলি বারবার পড়বেন, আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ সব কিছু মিলে এখান থেকে কমন পাবেন। ঠিক আছে, দুইটা তিনটা চারটা এরকম করে আইটেমগুলি পড়ে ফেলবেন। ঠিক আছে, আর যেগুলি পাশে ফাটাফাটি ইম্পর্টেন্ট দেয় অবশ্যই এগুলো আয়ত্ত করে ফেলবেন। ঠিক আছে, তারপর লেখেন দ্য লংগেস্ট জার্নি। দ্য লংগেস্ট journey। The longest journey। তারপর দেখুন where angels fear to tread। Where angels fear to tread। লেখা সব ইম্পর্টেন্ট রাইটারগুলো লিখে দিচ্ছে। হ্যাঁ, লেখা শেষ হলে জানা। লেখা শেষ। মনির, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মনির? তোমাদের মানিকগঞ্জ মনে এই মাসে ক্লাস আছে, মাসের শেষের দিকে ওরা 25 তারিখ না 27 তারিখ দেখলাম। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। রোজার মধ্যে ক্লাস, খাওয়া দাওয়ার হবে না, ক্লাস নিয়ে এবার চলে আসবো, বাট চোখের দেখা তোমাদের সাথে হবে, ভালোই লাগবে আশা করি। হ্যাঁ, আচ্ছা এটা লিখি। Appeases to India, Dr. Rajesh Adela quest বিশেষ মোর হচ্ছে ক্যারেক্টার, রুম উইদাউট ভিউ, দ্য লংগেস্ট জার্নি, হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ইংলিশে যারা ডিটেল দিবেন এখান থেকে কোশ্চেন আসে, অ্যাপেসেস টু ইন্ডিয়া, এগুলো জানতে হবে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে ওনার জন্ম কততে? 1879 সালে। ঠিক আছে, ওনার জন্ম হচ্ছে 1879। 1970-এর নির্বাচনে উনি মারা যান। ঠিক আছে, কোন নির্বাচনে? বাংলাদেশের নির্বাচনে। হ্যাঁ, দেখেন আর্নেস্ট মিলার হেমিংওয়ে, নাম্বার 2। আর্নেস্ট মিলার হেমিংওয়ে। ঠিক আছে, যাকে আমরা সংক্ষেপে বলি কি আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে এই নামটা একটু খেয়াল রেখো, আর্নেস্ট মিলার হেমিংওয়ে, এটা ইয়ার দিয়ে। হ্যাঁ, আর্নেস্ট মিলার হেমিংওয়ে। উনি হচ্ছে 1954 সালে নোবেল পান। ঠিক আছে, নোবেল পুরস্কার পান। আর হচ্ছে 1953 সালে, এটার পাশে লেখেন হচ্ছে এমডটে, মারাত্মক ইম্পর্টেন্ট, পুরো রাইটারই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1953 সালে উনি পুলিৎজার পুরস্কার পান। কি পান? পুলিৎজার প্রাইজ পান। ঠিক আছে, সাংবাদিকতা যে পুরস্কারটা দেওয়া হয় সেটাকে আমরা বলি কি পুলিৎজার প্রাইজ। সাংবাদিকতায় যেটা আমরা পাই সেটা হচ্ছে কি পুলিৎজার পুরস্কার। সেটা হচ্ছে 1953 সালে। ওকে, 1953 সালে উনি এটা পান। তারপর দেখেন তার বিখ্যাত যে নোভেলগুলি আছে, যেটার জন্য সে এখনো পর্যন্ত বিখ্যাত, নাম্বার 1 দ্য সান অলসো রাইজেস। তাহলে আরেকটা আছে দ্য সান রাইজিং, আরেকটা কি আছে? দ্য সান রাইজিং, ওটা হচ্ছে জন ডানের। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম দ্য সান রাইজিং। এটা একটা কবিতা। হ্যাঁ, এই কবিতাটা হচ্ছে কার? জন ডান, যাকে বলা হয় পয়েট অফ লাভ, জন ডানের। ঠিক আছে, একটা দ্য সান অলসো রাইজেস, এগুলো তার নোবেল। তারপর লেখেন ফেয়ারওয়েল টু আর্মস। এটা তার হচ্ছে কি অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি, ফেয়ারওয়েল টু আর্মস। ফাটাফাটি ইম্পর্টেন্ট। দেখেন এটার পাশে লিখছে মারাত্মক ইম্পর্টেন্ট না? মারাত্মক ইম্পর্টেন্ট মানে কি? এখানে যা আছে দাড়ি কমো সব একদম টানা মুখস্থ। এখানে ডানে বায়ে তাকানো যাবে না। ঠিক আছে, ডানে বায়ে তাকানো যাবে না। ওকে, তারপর লেখেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। লেখেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটার জন্য উনি নোবেল পান। ঠিক আছে, এটার জন্য উনি নোবেল পান। কোনটার জন্য নোবেল পান? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার জন্য উনি নোবেল পান। ঠিক আছে, তারপর লেখা হচ্ছে ফর হুম দ্য বেল টুলস। ফর হুম দ্য
বেল, ফর হুম দ্য বেল টুলস। ঠিক আছে, ফর হুম দ্য বেল টুলস। প্রশ্ন কঠিন হলে তার কিন্তু শর্ট স্টোরি আছে, এটা লেখা দেখা যাক। শর্ট স্টোরি, শর্ট স্টোরি লেখা বোর্ড তো সব ক্লিয়ার তাই না? লেখা একটা আমরা লেখেন ইন্ডিয়ান ক্যাম্প, ইন্ডিয়ান ক্যাম্প। ঠিক আছে, তারপর লেখেন নাম্বার 2, দ্য শর্ট হ্যাপি লাইফ, দ্য শর্ট হ্যাপি লাইফ অফ the short novel of Francis Mocamber, of Francis Mocamber. The short happy life, the short happy life of Francis Mocamber. ঠিক আছে, লেখা শেষ হলে জানায়। 1954 সালে উনি নোবেল পান, 53 সালে পুলিৎজার পান। দ্য সান অলসো রাইজেস, ফেয়ারওয়েল টু আর্থ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হুম দ্য বেল টুলস। আর শর্ট স্টোরি হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, দ্য শর্ট হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস মোকাম্বার, দ্য শর্ট হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস মোকাম্বার। এখান থেকে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং হইতে কিন্তু রেগুলার কোশ্চেন আসতেছে। শুক্র শনিবারের প্রশ্ন মানে এক শুক্রবারে না আসলে পরের শুক্রবার আসতেছে আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, খেয়াল রাখবেন। এগুলো আগে দিতাম না, এখন নতুন দিয়েছে যেহেতু বারবার এগুলি থেকে আসতেছে। ফেয়ারওয়েল টু আর্মস আসতেছে, ঠিক আছে, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আসতেছে, দুইটা বেশি আসতেছে। হ্যাঁ, আর এই দুইটা এখন দিয়ে দিলেও যদি এখন কঠিন টঠিন কেউ করতে চায় এই কারণে দুইটা দিচ্ছে। এরপর আর কোনো কিছু নেই আসলে, তাই এই দুইটার বাকি রাখলাম না, দিয়ে দিলাম। মোকাম্বার, ঠিক আছে, লেখা শেষ। লেখা শেষ জনি, থ্যাংক ইউ সো মাচ জনি। খুব শীঘ্রই একটা নিউজ দিতে হবে আপনার। হ্যাঁ, আপনি প্রায় 6 মাস ধরে একটানা পড়াশোনা করতেছেন, আমার যতটুকু বিশ্বাস, যদি আমার ভুল না হয়ে থাকে, যেটা আমার এখানে লেগে আছেন, সকালেও থাকেন রাতেও থাকেন, তার মানে আপনি প্রচুর অ্যাক্টিভ আছেন। আবার এদিকে অনলাইনে যখন ক্লাস নিচ্ছে, আচ্ছা সেদিন কনফিডেন্সে অনলাইনে কোশ্চেন অ্যান্সার একটা ক্লাস নিয়েছি, দেখছেন তো সবাই। হ্যাঁ, জনি অ্যাক্টিভ ছিল, অপি অ্যাক্টিভ ছিল। ওই ক্লাসটা আবার একটু করে নিয়ে, যে আমি কোথায় কোথায় ব্যাখ্যা সব বলেছি ওটা ক্লাস করে নিন। এরকমই কোশ্চেন অ্যান্সার পড়বের ক্লাস আমি আমার এখানেও নিব। হ্যাঁ, প্রশ্নটা সলভ করে দিব, কারণ এটা ওই না করলে আপনারা বুঝবেন। এটা এখানেও নিব। হ্যাঁ, ওটা ওই দিন হচ্ছে পিসিতে নিব, গুগল মিটে নিব, যাতে স্ক্রিন শেয়ার করে আপনাদের পড়াতে পারে এবং এটা খুব সুবিধা হবে। হ্যাঁ, তো এটাও আমি নিব। আপনারা একটা কাজ করেন, আপাতত ওটা ওটা অবশ্যই আরেকবার দেখে নিন। ঠিক আছে, যারা করে না যারা করে ফেলেন। হ্যাঁ, তারপর লেখেন পার্ল সিন্ডেল স্পিকার বাক, পার্ল সিন্ডেল স্পিকার বাক লেখা, সিন্ডেল স্পিকার বাক। ঠিক আছে, তিনি সাহিত্যে নোবেল পাওয়া প্রথম আমেরিকান মহিলা নোবেলিস্ট। কথাটা বুঝছেন? আমেরিকায় প্রথম মহিলা নোবেলিস্ট হিসেবে, আমেরিকার প্রথম মহিলা নোবেলিস্ট হিসেবে কে নোবেল পুরস্কার পান? সবাই সংক্ষেপে এটাকে ওনাকে বলে কি জানেন? এইভাবে বলে সংক্ষেপে, পার্ল এস বাক। এইভাবে সবাই সংক্ষেপে চিনে। ঠিক আছে, পার্ল এস বাক এভাবে সংক্ষেপে চিনে। বা ওই এস, এখন যদি পরীক্ষা আসে এস এর মিনিংটা কি? সিন্ডেস স্পিকার। ঠিক আছে, সিন্ডেস স্পিকার বাক। উনি একজন মহিলা, এটা খেয়াল করবেন। উনি একজন কি মহিলা? কোন জায়গার মহিলা? প্রথম আমেরিকান মহিলা। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, প্রথম আমেরিকান মহিলা। ওকে, দেখেন 1938 সালে, ঠিক আছে, দ্য গুড আর্থ উপন্যাসের জন্য, মানে নোবেলের জন্য নোবেল পান। তাহলে কোনটার জন্য? ওনার গুরুত্বপূর্ণ তাহলে অ্যাক্টিভিটিস কোনটার উপর নয়? দ্য গুড আর্ট। ফাটাফাটি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, ফাটাফাটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য গুড আর্ট নোবেলের জন্য উনি নোবেল পান। ওকে, ঠিক আছে, পরীক্ষা আসলে সবচেয়ে বেশি এটাই আসে। এছাড়াও অন্যান্য যে নোবেলগুলি আছে, তাহলে একটা হচ্ছে দ্য গুড আর্ট, এটা আবারও লিখলাম যাতে চোখে পড়ে বারবার। ঠিক আছে, দ্য গুড আর্ট। তারপর হচ্ছে 2 নম্বর লেখা a bridge for passing my several words, a bridge for a bridge for a bridge for passing। ঠিক আছে, আর এটা হচ্ছে কি my several words, my several words। ঠিক আছে, তিনটা দেখা যায় হাতে, হাতে তিনটা দেখা যায়। লেখা শেষ হলো জানান, লেখা শেষ হলো জানান। শেষ, বাকিদের শেষ। ওকে, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে তার গুরুত্বপূর্ণ যেটা না মানে ভুলে গেলে সমস্যা, সেটা কোনটা? দ্য গুড আর্থ, দ্য গুড আর্থ। তো 4 নম্বর লেখার হ্যারল্ড পিন্টার, গুরুত্বপূর্ণ একজন রাইটার। হ্যাঁ, হ্যারল্ড পিন্টার। ঠিক আছে, হ্যারল্ড পিন্টার লেখেন, হ্যারল্ড পিন্টার। ঠিক আছে, হ্যারল্ড পিন্টার, উনি 2005 সালে নোবেল পান। ঠিক আছে, 2005 সালে উনি নোবেল পান, হ্যারল্ড পিন্টার। হ্যাঁ, তাহলে ওনার বিখ্যাত প্লে মানে নাটক, ঠিক আছে, দ্য রুম, দ্য রুম, এটা তার হচ্ছে প্রথম নাটক। ঠিক আছে, এখন সে যেটার জন্য বেশি গুরুত্বপূর্ণ, হ্যারল্ড পিন্টার দ্য বার্থডে পার্টি, এই যে মাস্টার্সে এটা পড়াইতো আমাদের, দ্য বার্থডে পার্টি, দ্য বার্থডে পার্টি। আর 2 নম্বর হচ্ছে দ্য হোম কামিং, দ্য হোম কামিং। ঠিক আছে, এই দুইটা কি মারাত্মক ইম্পর্টেন্ট। দ্য বার্থডে পার্টি, হ্যাঁ, দ্য বার্থডে পার্টি, দ্য হোম কামিং, দ্য বার্থডে পার্টি আর কি দ্য হোম কামিং। ওকে, তারপর লেখেন জন অসবর্ন, জন অসবর্ন, BOURN, জন অসবর্ন। স্যার এটা একটু ব্যবহার করতেছে, আমার তো প্রবলেম নাকি বুঝতেছে না। আমার তো এখানে মানে সব ঠিক আছে, বাকিদের কি বাফারিং করতেছে? আমার এখানে তো একদম ফ্রেশ দেখাচ্ছে। না স্যার, আমার ক্লিয়ার। ওকে, ওকে, তোমারটা একটু দেখো, এখানে সব ক্লিয়ারই দেখাচ্ছে। হ্যাঁ, এই যে তিনটা একটু পড়ে নিবা সবাই, সবাই তিনটা পড়ে নেন। হ্যাঁ, জন অসবর্ন। ঠিক আছে, এর মধ্যে যে বেশি গুরুত্বপূর্ণ 3 নাম্বারটা। ঠিক আছে, ইনঅ্যাডমিসিবল এভিডেন্স, হুট করে এগুলি পরীক্ষা চলে আসবে। হু রোট ইনঅ্যাডমিসিবল এভিডেন্স। ঠিক আছে, জন অসবর্ন। অনেকে কিন্তু নামগুলিও জানেন না। হ্যাঁ, আজকে অনেকে ফার্স্ট টাইম জানতেছে। এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো কোনো ছন্দ নাই রে ভাই, এগুলি দেখে দেখেই মিলাইতে হবে, বুঝতে পারছেন? এগুলো কোনো ছন্দ নাই।
ওকে, সবাই লিখছেন? বাকিরা লিখছেন? ও 6 নম্বর লেখা, ডস ফয়েভস্কি লেখেন। ঠিক আছে, উনি যেটার জন্য বিখ্যাত, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, আর এটা হচ্ছে দ্য গ্যাম্বলার। ঠিক আছে, দ্য গ্যাম্বলার। এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে কি মারাত্মক ইম্পর্টেন্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট। জি স্যার, ওকে। মুনতাহা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কি মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখবেন পরীক্ষার হলে আপনারা পাবেনই। ঠিক আছে, তারপর লেখা 7 নম্বর, বিল ক্লিনটন। ওনার বিখ্যাত বই কোনটা? বিল ক্লিনটন, মাই লাইফ। বিল ক্লিনটন, মাই লাইফ। ঠিক আছে, বারাক ওবামা দেখেন, বারাক ওবামা, ওডেসিটি অফ হোপ। তারপর হচ্ছে ড্রিঙ্ক ফ্রম মাই ফাদার। Audacity of hope, dreams from my father. ঠিক আছে, Audacity of dreams from my father. Change you can believe in. ঠিক আছে, change you can believe in. Audacity of hope, dreams from my father. Change you can believe in. ঠিক আছে, এটা হচ্ছে কি বারাক ওবামা। তারপর লেখা হচ্ছে অরুন্ধতী রয়। ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংস। মারাত্মক ইম্পর্টেন্ট, দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়। ঠিক আছে, উইলিয়াম হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলমানস। উইলিয়াম হান্টার। ঠিক আছে, ওনার বিখ্যাত যে বইটা আছে নাম কি? দ্য ইন্ডিয়ান মুসলমানস। দ্য ইন্ডিয়ান মুসলমানস। উইলিয়াম হান্টার। ওকে, উইলিয়াম হান্টার। তারপরে জেনারেল পারভেজ মোশাররফ। ঠিক আছে, লেখা ইন দ্য লাইন অফ ফায়ার। এগুলি এক লাইন করে, হ্যাঁ, এগুলি পুলিয়ান আপ, লাইন অফ ফায়ার। এগুলি এক লাইন করে ভাই, এগুলি পড়লি এনাফ। ঠিক আছে, ইন দ্য লাইন অফ ফায়ার। তারপর লেখেন 12 নম্বর লেখেন এপিজে আব্দুল কালাম। এটা কিন্তু আব্দুল, খেয়াল করেন, হ্যাঁ, অনেকে আবুল ভাবেন, আবুল কালাম, এটা না। ঠিক আছে, উইংস অফ ফায়ার, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে জওহরলাল নেহেরু।
ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, ডিসকভারি অফ ইন্ডিয়া। ওকে, তারপর লেখেন হিলারি ক্লিন্টন, লিভিং হিস্ট্রি, হিলারি ক্লিন্টন, লিভিং হিস্ট্রি। ফাটাফাটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো একটা একটা করে বই ওরা দেয়, ঠিক আছে, এগুলি থেকে এইভাবে আসে। হেনরি কিসিঞ্জার, হোয়াইট হাউস ইয়ার্স, হেনরি কিসিঞ্জার্স, ঠিক আছে, হোয়াইট হাউস ইয়ার্স। আমি এরকম প্রায় 1.5 থেকে 2.5 মুখস্থ আমার, 1.5 থেকে 2.5 বিভিন্ন বই মুখস্থ আমার, বুঝতে পারছেন? আপনাদের তো অল্প কটা দিচ্ছে, এগুলো একটু পড়ে ফেলুন ভাই, চাকরির পরীক্ষা এগুলো ছাড় দিয়ে না, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক কাটতে কাটতে পরে 1 মার্ক কিন্তু চলে যায়, ঠিক আছে। আমি চাই না যে আপনাদের মিসিং হোক, যে আপনারা বলবেন যে স্যার আপনি পড়ার নাই তাই পারি নাই, একটা আছে স্যার পড়াইছে আমি পারি নাই, তখন কিন্তু স্যারের উপর দিয়ে কোনো মানে ব্লেমটা আসে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য দিয়ে দিচ্ছে, এগুলো আসলে ইম্পর্টেন্ট, সত্যিকার অর্থে এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা বই আমার নিজের পার্সোনালি পড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা কাহিনী আমার পড়া হয়ে গেছে, তারপর বোঝার কত গুরুত্ব থাকলে এগুলো আমি পড়ে ফেলি, এই যে জানার জন্য পড়তে হয়। আর এতগুলি প্রতিদিন আপনার তো এভাবে না, এই যে দেখেন এগুলো তো সব একটা একটা করে, হ্যাঁ, আপনি দেখবেন এখানে ওই যে দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়, এটা তো একটা বারবার এটাই চলে আসতেছে। তারপর দোস্তোয়েভস্কি, ওনার হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তারপর দ্য গ্যাম্বলার, এগুলো তো রেগুলার পরীক্ষা আসতেছে। বললো না প্রিভিয়াস কোশ্চেনে বস হইতে হবে, তো প্রিভিয়াস কোশ্চেন পরের আপনার তো এগুলোতে এমনি আপনার চলে আসতেছে, ওই প্রিভিয়াস কোশ্চেনের গুলি প্লাস নতুন কি আসতে পারে এগুলিকে আমি খালি একসাথে করে দিচ্ছি। এর জন্য আপনি মনে হচ্ছে কি যে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে এত বড় না। আপনার প্রিভিয়াস কোশ্চেনে বস থাকলে এগুলো আপনার কাছে পান্তা পাত, তারপরে প্রিভিয়াস কোশ্চেনটা খুব কম পড়া হচ্ছে, মুনতাহা খুব কম পড়া হচ্ছে আপনার, হ্যাঁ, ঠিক আছে। তারপর লেখা নেলসন ম্যান্ডেলা, এটা কি জানেন না? নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে। এগুলিকে জানান না, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার জানা আছে, লিখতেছেন এরকম। গুনার মিডল, দ্য এশিয়ান ড্রামা, তারপর লেখেন গুনার মিডল, তার বইয়ের নাম কি? এশিয়ান ড্রামা, ঠিক আছে, এশিয়ান ড্রামা। তারপর লেখেন বেনজির ভুট্টো, ঠিক আছে, ডটার অফ দ্য ইস্ট, এটা তো জানেন মনে হয়, এটা তো জানা উচিত, ছোটবেলা থেকে এগুলি শুনে শুনে বড় হয়েছে। ডটার অফ দ্য ইস্ট, বেনজির ভুট্টো, ডটার অফ দ্য ইস্ট। আপনাকে এগুলো জানতেই হবে রে ভাই, এগুলি নিয়ে কোনো ছাড় নাই। তারপর 19 নম্বর লেখেন অরবিন্দ আদিগাঁও, দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আদিগাঁও, দ্য হোয়াইট টাইগার। তারপরে মনমোহন, তারপরে ড্যান ব্রাউন, দ্য ভিঞ্চি কোড, ড্যান ব্রাউন, দ্য ভিঞ্চি কোড, ড্যান ব্রাউন, দ্য ভিঞ্চি কোড। উপরে গুলি মুছে দিল না। তারপর লেখেন 21 নম্বর মেকিয়াভেলি, নাম শুনছেন না? মেকিয়াভেলি, তাহলে মেকিয়াভেলি কে? দ্য প্রিন্স
দ্য প্রিন্স। সৈয়দ আমির আলী। আরেকটা কি, এটা শুধু লিটারেচার আসে না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? স্পিরিট অফ ইসলাম, স্পিরিট অফ ইসলাম। তারপর লেখেন জেকে গলব্রেথ, জেকে গলব্রেথ, ঠিক আছে? দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি। Whitehead, the aim of education. Whitehead, the aim of education. The aim of education. ঠিক আছে, Whitehead, the aim of education. তারপর লেখেন অ্যাডাম স্মিথ, Adam Smith, the wealth of nations, the wealth of nations, the wealth of nations, Adam Smith, ঠিক আছে? নেক্সট হয়ে এবার তাহলে এইগুলিতে এমনি আপনাকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলি জানেন সব চাকরির পরীক্ষা আসে, প্রাইমারি পরীক্ষা এখান থেকে এইগুলি থেকে কোশ্চেন আসছে, জানেন? আপনার হচ্ছে সহকারী মাধ্যমিক শিক্ষক আছে না, ওইখানেও আসছে এই যে হোয়াইটহেডের কি দ্য এইম অফ এডুকেশন, বুঝলেন? সহকারী মাধ্যমিক শিক্ষকের পরীক্ষা এটা আসছে, দ্য হোয়াইটহেডের বই কোনটা? দ্য এইম অফ এডুকেশন। তাহলে চিন্তা করেন আপনি, এগুলোকে আপনাদের জানতেই হবে, ঠিক আছে? তাহলে এখন কিরণ দেশাই, কিরণ দেশাই, the inheritance of loss, the inheritance of loss, Max Weber, ঠিক আছে? Max Weber, ঠিক আছে? Max Weber, the Protestant ethnic and the spirit of capitalism, the Protestant ethnic and the spirit of capitalism, ঠিক আছে? ম্যাক্স ওয়েবার বানান, ঠিক আছে? ম্যাক্স ওয়েবার না, ম্যাক্স ওয়েবার। লেখেন মনিকা আলী, মনিকা আলী, ঠিক আছে? দ্য ব্রিক ল্যান্ড, মনিকা আলী, দ্য ব্রিক ল্যান্ড। একদম একটা একটা করে লেখা, ঠিক আছে? উপরে দুটা মুসলাম, হ্যাঁ? তারপর লেখেন 29 নম্বর লেখেন স্যামুয়েল হান্টিংটন, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ঠিক আছে? মোহাম্মদ আসাদ, রোড টু মক্কা, মোহাম্মদ
আসাদ, দ্য রোড টু মক্কা, ঠিক আছে, দ্য রোড টু মক্কা। আপনার মডার্ন পোস্ট মডার্নের রাইটার বেশি, তো অন্যান্য জায়গায় ফিক্সড হয়ে যায় ইতিহাস, বাট এখানে তো আর ফিক্সড নাই, ঠিক আছে। দেখা স্যার আর্থার কোনান ডয়েল, স্যার সবচেয়ে বেশি আসে যে এটা স্যার আর্থার কোনান ডয়েল, স্যার আর্থার কোনান ডয়েল, দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি আসে এটা, হ্যাঁ, দ্য আর্থার কোনান ডয়েলি, ঠিক আছে। তারপর ওখানে জেকে রাউলিং, হ্যারি পটার, তারপরে কোনটা জেকে রাউলিং, তারপরে কোনটা আছে 32 নম্বর কে, জেকে রাউলিং। এটা জানেন না, মানে পেজ বাড়তেছে কিন্তু ম্যাক্সিমাম আপনারা জানেন, আপনারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দ্য হ্যারি পটার, এটা শেষ করে জানান। ঠিক আছে, আল্লাহু আকবার। তারপর এখান থেকে 30 নম্বর, তারপর এখান থেকে 30 নম্বর, উইনস্টন চার্চিল, ঠিক আছে। হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলি জানেন তো। এই কারণে তো 1953 সালে উনি কি রাজনীতিবিদ হয়ে সাহিত্য নোবেল পান, উইনস্টন চার্চিল, হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। তারপর লেখা হচ্ছে তাহমিমা আনাম, উনি দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ে দুটা বই লিখছে, দ্য গুড মুসলিম, আর একটা কি গোল্ডেন এজ, দ্য গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, আর এটা কি গোল্ডেন এজ। লুইস ক্যারল, তারপর লেখেন 35 টাকা লেখেন লুইস ক্যারল, ঠিক আছে। এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এটা লেখা হচ্ছে জুভেনাইল, ঠিক আছে, জুভেনাইল, ঠিক আছে। জুভেনাইল লিটারেচার মানে কি শিশুতোষ গ্রন্থ, লিটারেচার মানে কি শিশুতোষ গ্রন্থ, শিশুদের নিয়ে যে লেখা, হ্যাঁ, শিশুতোষ গ্রন্থ। তারপর লেখেন গাই দে মো পেশেন্ট, ঠিক আছে। দ্য নেকলেস, ঠিক আছে। এগুলি পড়েন আপাতত, ঠিক আছে। আর কি তারপরে আরো তো আছে, এগুলো হচ্ছে আপনার সব মডার্ন পোস্ট মডার্ন, যে নতুন আজকেও যে রাইটার জন্মগ্রহণ করছে এগুলি সবই এখানে ঢুকানো, হ্যাঁ। এগুলি আপনার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শুধু কমন পাবেন না লিটারেচার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও কমন পাবেন, আবার এদিকে কি ওই যে সুশাসন পরিণতিতেও এখান থেকে কমন পাবেন। আর এগুলো কিন্তু সব একটা করে, হ্যাঁ, আপনার খুব একটা কষ্ট হবে না পড়তে, যেরকম ভাবতেছেন এরকম হবে না, বুঝছেন।
আমারও ব্রেন, আপনারও ব্রেন, আমার মনে আছে আপনাদেরও মনে থাকবে। দেখতে দেখতে এর মধ্যে ম্যাক্সিমামে আপনারা জানেন। ঠিক আছে, এই পর্যন্ত আজকে শেষ করেন, তারপর হচ্ছে আমরা নেক্সট অন্য ক্লাস ধরবো। ঠিক আছে। সবার শেষ হলে জানায়। হ্যাঁ ধরে ভাই, এগুলি ঘাবড়ায় না, এমনি পারবেন। ঠিক আছে। এই হ্যারি পটার, জেকে রাউলিং, এটা জানেন না? তারপর যে লুইস ক্যারল, এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এটা কোন ধরনের শিশুতোষ গ্রন্থ, কোনটা জুভেনাইল, আপনার জুভেনাইল লিটারেচার, এগুলো কতবার বিসিএস আসছে, অন্যান্য পরীক্ষা আসছে, এগুলো তো কোনো মানে হিসাব নাই। লাস্ট এই 3 সপ্তাহের আগে, 3 শুক্রবার আগে, মানে জানুয়ারির 2nd শুক্রবার এটা আসছে, স্যার আর্থার ক্যানান ডয়েল দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস। তাহলে এর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আপনি কোনটাকে অ্যাভয়েড করবেন, এগুলো তো পড়তেই হবে। বুঝতে পারছেন? এই আর কি। তো সবাই ভালো থাকেন তাহলে। হ্যাঁ, হ্যাপি লার্নিং। সব জানা কিছু নিয়ে আছে তো, অল্প কিছু অবশ্যই নিয়েও আছে, বাকি সব জানা আপনারা নিজেরা আসলে জানেন। লিখতে অনেক কষ্ট হয়েছে, বাট এমনি সবাই জানেন। হ্যাঁ, টেনশন নিয়ে না, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়েস স্যার, ভালো থাকুন সবাই। হ্যাঁ, নোটটা পাঠিয়ে দিয়েন, ইয়াতে গ্রুপে পাঠিয়ে দিয়েন।